এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পুরো পরিবার। ভিডিওটি কেউ টান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, এই যাতে অসহায় পরিবারের আর্তনাদ সরকারি কর্মদক্ষদের কাছে পৌঁছে। মৃত্যুর ঘটনার শিকার হলেন। মারা যাওয়ার দুদিন আগে জ্বর হয়েছিল, তারপরে আমার দাদা 500 টাকা দিয়েছে, ওষুধ দিয়ে এসছে, ওষুধ দিনে কমেছিল। তারপরে তার দুদিন পরে 11টার সময় ফোন করছে আমাকে, দিয়ে বলছে আমাকে টাকা পাঠাও, আমার ভিতর শুকিয়ে যাচ্ছে, আমাকে স্যালাইন আনতে হবে। আমি বলছি পানি খাও, বলছে মা আমি কত পানি খাবো। আমি পানি খেয়ে এলে গেলাম, আমাকে তাড়াতাড়ি স্যালাইন আনার ব্যবস্থা করো, নাহলে আমি মারা যাব, তাই বলছে। আমি বলছি ঠিক আছে আমরা দেখছি, তাই বললাম। তারপরে আমার দিদির কাছে গেলাম, দিদির সঙ্গে কথা বললাম আমার বাবা বলছে আমাকে টাকা দাও। দিয়ে আমার দিদি বললো যে আমি টাকা কোথায় পাবো, আমার দাদা নাই খুব মারা গেছে। তারপরে আপনার হলো, আমি আর আমার মা 12টার সময় লক্ষ্মীপুরে এক ঠিকাদারের কাছে গেলাম। ঠিকাদারের কাছে যে ব্যাঘাতটা করার পরেও টাকা দিয়েছে। তারপরে আমার আব্বু ডাক্তারের বাড়ি গেছে, ডাক্তার দেখাচ্ছে, রিপোর্ট করেছে। তারপরে আপনার স্যালাইন দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, ঘুমাইছে। ঘুমানোর পরেও তারপরে আপনার 13 তারিখে মারা গেছে। আচ্ছা, তো এই পরিবারে কজন ছেলে মেয়ে? 1 ভাই 3 বোন। তুমি বড়? আমি বড় মেয়ে। বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয়েছে 3 বছর হলো। সেই ধার দেনা করে বিয়ে দিয়েছে বলছিল? হ্যাঁ, ধার দেনা করে বিয়ে দিয়েছে। ঋণ কি শোধ হয়েছে? ঋণ শোধ হয়নি, এখনো বাকি আছে। 2 বোন বাকি আছে? হ্যাঁ, 2 বোন বিয়ে দিতে বাকি আছে। তাহলে এই পরিবারে এখন তোমার মায়ের মাথায় এ বোঝা, এই পরিবারে? হ্যাঁ, আমার মায়ের মাথায় এ বোঝা। এখন কি চাইছো? সরকার আমাদের পাশে থাকুক, সরকার কিছু সাহায্য করুক। দেশের মানুষ একটাও এগিয়ে আসেনি, আমাদেরকে সাহায্য করেনি। দেশের মানুষকে বলতে গেলেছি, বলেছে ওই লাশ লিয়েছে কী করবে, ওদিকেই ফেলে দেখা, এইসব কথা বলা হয়েছে। কেন এই কথা বলছো? নেশা করতুক, সেজন্য এই পরিবারের যিনি গার্ডিয়ান, তিনি কাজে গিয়েছিলেন অমির চাঁদ। কেরালায় কাজে গিয়ে তিনার মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পুরো পরিবার। সেই মৃত ব্যক্তির 3 মেয়ে 1 ছেলে। আমার পাশে বসে রয়েছে, এটা তিনার বড় মেয়ে। তিনার বিয়ে দেয়, ঋণ করে তিনার বিয়ে দিলেও সেই ঋণ পরিশোধ করার আগেই চিরতরে বিদায় নিলেন অমির চাঁদ এবং তিনার বিদায়ে পুরো পরিবার শোকাহত। ঋণের বোঝা নিয়ে আজ এই মা পুরো ভেঙে পড়েছে। তিনি এই ছেলে মেয়েকে কী করে মানুষ করবে? স্বামীর বিদায়ে, চিরতরে বিদায়, ভেঙে পড়েছে অসহায় পরিবার। তা আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, যাতে এই অসহায় পরিবারের পাশে সরকারি কর্মদক্ষতা। আপনার স্বামী ক বছর আগে কাজে গিয়েছিল? 1.5 বছর। 1.5 বছর আগে। সেখানে আচ্ছা, আপনার স্বামী কি কোনো অসুস্থ ছিল? না, অসুস্থ ছিল না। আপনার ছেলে মেয়ে? 3 মেয়ে 1 ছেলে। আপনার বড় মেয়ের বিয়ে দিয়েছেন দেনা করে, সে দেনা কি শোধ হয়েছে? না, দেনা শোধ হয়নি। আজকে এই বাড়ি দেখছি ছাদ হয়নি, বাড়ি ভাঙা, এবং এই বাড়ি সরকার থেকে পেয়েছেন? সেটাই সরকার থেকে পেয়েছি, কিছু লোন তুলেছি দিয়ে করেছি। মানে কোনো সম্পদ নেই এই ভিটা বাড়িটা? হ্যাঁ। আপনি এখন কি চাইছেন সরকারের কাছে? সরকার যদি কিছু সাহায্য করত, তাহলে ছেলে মেয়ে ওই আমরা দেখতো, এটাই চাইছে। আপনার নাম? চিনবা। আপনারা শুনতেই পেলেন, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইসলামপুর থানার অন্তর্গত চর ফিরোজপুর বলে একটি গ্রামে এই অসহায় পরিবারের বাড়ি। তাই শুনতে পেলেন এই পরিবারের আর্তনাদ। স্বামীর বিদায়ে এখন তিনার ওয়াইফ ভেঙে পড়েছে। ছেলে মেয়ে কী করে মানুষ করবে? পরিবারে নেই উপার্জন করার মতন কোনো গার্ডিয়ান, কোনো পুরুষ। 1 ছেলে রয়েছে, তিনিও সেই ফ্যামিলি সবল এবং ফ্যামিলির দায়িত্ব নেওয়ার মতন উপযুক্ত হয়ে ওঠেনি। বড় মেয়ের বিয়ে দিয়েছে ঋণ করে, ঘর বাড়ি করেছে ঋণ করে। এই ঋণের বোঝা নিয়ে এই পরিবার অমির চাঁদের ওয়াইফ ভেঙে পড়েছে। তা আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, অসহায় পরিবারের পাশে দাঁড়ান এবং ভিডিওটি শেয়ার করে যারা সরকারি কর্মদক্ষ রয়েছে তাদের কাছে যাতে ভিডিওটি পৌঁছায় এবং তারা যদি এই অসহায় পরিবারের পাশে এগিয়ে আসে, তাহলে এই পরিবারটা প্রচণ্ডভাবে উপকৃত হবে। তা আপনাদের সকলের কাছে প্রিয় বন্ধুরা বিনীত অনুরোধ, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন।